তৃণমূলের পর কংগ্রেসের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করলো আবাস যোজনা কাটমানি ফেরতের দাবিতে। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শিকারি বাগানের ঘটনা। কংগ্রেসের কাউন্সিলর বিশ্বজিৎ রায় ও রাজ্য এসটি সেলের চেয়ারম্যান, দাপুটে কংগ্রেস নেতা বলে পরিচিত, এবার তার বাড়িতেই শতাধিক উপভোক্তা আবাস যোজনার ঘরের পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন বলে দাবি করেছেন। পাশাপাশি এটাও বলেছেন উপভোক্তারা তাদের ব্যাংকের বই থেকে শুরু করে সমস্ত আধার কার্ড এবং প্যান কার্ড সহ তিনি নিজে জমা রেখেছেন। এমনকি ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তাকে কাটমানি দিতে হয়েছে। তাই নিয়ে তার বাড়ি ঘেরাও করলো উপভোক্তারা। বেশ ঘন্টাখানিক ঘেরাওয়ার পর তারপরে স্বাভাবিক হলেও কিন্তু ইতিমধ্যে ওই কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনার যে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কাউন্সিলর বিশ্বজিৎ রায় জানান যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আমি কারোর ব্যাংকের বই নিয়ে রাখিনি। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের পর এবার খোদ কংগ্রেসের কাউন্সিলরের বাড়ি ঘেরাও হলো আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে, না এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন। তাই সব মিলিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। কি হয়েছে? আমার তো ঘরের বই নিয়ে নিয়েছে, বইও দেয়নি, চেক বইও দেয়নি। আর আমার 50,000 টাকা মতো দিয়েছে, 50,000 টাকা আমি কি করবো? লেবার মিস্ত্রি কাটাবো না, আমি জিনিসপত্র কিনবো। কত টাকা দিয়ে ঘরের শেয়ার কত টাকা নিয়েছে? আমার 25,000 টাকা নিয়েছিল। আমার আমি ধার করে দিয়েছিলাম, 20,000 টাকা দিয়েছিল। তারপর 45,000 টাকা, 25,000 টাকা দিয়ে থাকে 45,000 টাকা। আপনার বই কি আটকে রেখে দিয়েছে? বই আটকে রেখে দিয়েছে, চেক বই বই সব আটকে রেখে দিয়েছে। বিক্ষোভ দেখাচ্ছে আমাদের ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ রায় দীর্ঘদিন ধরে গরিব মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে 25,000 করে টাকা নিয়ে রেখেছে। কিন্তু কারোর কাছে 6 বছর, 8 বছর, 10 বছর টাকা নিয়ে রেখেছে, কারোর ঘর হয়নি। কারোর ঘর ভিতরদি হয়ে পড়ে রয়েছে 5 বছর। সে অন্য জায়গায় ভাড়া থাকে, 1.5 কাঠা জায়গা, তার উপরে ঘরের ভিত। সেই ঘরের ভিত করে সে অন্য জায়গায় ভাড়া থাকে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অবশেষে বাধ্য হয়ে ওনার বাড়ি আসতে বাধ্য হয়েছি। আজকে কি বলছেন উনি? উনি 1 মাসের টাইম নিয়েছে, আমাদের লিখিত দিয়েছে। 1 মাসের মধ্যে উনি সমস্ত সমস্যার সমাধান করবেন। মানে কত বেনিফিশিয়ারির কাছে টাকা নিয়েছে? বহু মানুষ মানে কত লোক পাবে টাকা? হ্যাঁ, কত লোক পাবে টাকা? এখনো 200 লোক টাকা পাবে। মানে 25,000 টাকা প্রথম নেওয়ার পরে ঘরে কোনো হাত 25,000 টাকা না, ঘরে হাত দেয়নি। আজকে কি করতে, আজ কি চাইছিলেন আপনারা? আমরা চাইছি আমাদের ঘর সুষ্ঠুভাবে যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।